গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে খুবই সকাল সকাল উঠেছি, খুবই সকাল সকাল। এত সকাল সকাল কখনো উঠি না, এই ব্লগ বানানোর জন্যই উঠেছি। এখন বাজে হচ্ছে 9:30। এত সকাল সকাল উঠেছি, তাও তোমরা একটু সাবস্ক্রাইব করছো না। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় ভিডিও দেখছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন ভাই? সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ভাই। এত সকাল সকাল উঠলাম ভাই, 9:30 বাজে। ভাবতে পারছো এত সকাল ভোরবেলা উঠলাম, তাও তোমরা সাবস্ক্রাইব করছো না। এই হোক, কী আর করা যাবে, সাবস্ক্রাইব না করলে কিছু তো করার নেই। কী আর বলবো গাইস, চলো এখন অলরেডি ব্রাশ হয়ে গেছে, এখন চা খাই। এখানে আমার চা রেডি আছে, এখন চা খেয়ে দোকানে যাই। অ্যাকচুয়ালি আমি দোকানে যাওয়ার আগে লিকার চা খাই, অথবা যে বলে লাল চা, যারা বলে লাল চাও বলতে পারো, লিকার চা বা লাল চা যাই বলো। লিকার চা খেয়ে যাই, তারপর বাবা যায় আমার পরে, আমি গিয়ে দোকানটা খুলি। বাবা গেলে আমি তারপরে চলে আসি বাড়িতে, বাড়িতে এসে ব্রেকফাস্ট করি। গাইজ, এটাই হচ্ছে আমাদের দোকান, আমাদের বেডিংয়ের দোকান। বেডিং আইটেমস সব কিছু পাবে ঘর সাজানোর জন্য। বেডিং আইটেমস বললে অনেকের বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য আমি বলে দিচ্ছি। বেডিং আইটেমস বলতে পাপোশ, মশারি, পর্দা, চাদর, বালিশ, বালিশের ওয়ার ইত্যাদি ইত্যাদি এসব পাওয়া যায় আমাদের দোকানে। আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর সেন্ট্রাল রোড, আনন্দপুরি, একদম এ রোডের সামনে। আমাদের দোকানের নাম হচ্ছে শ্রীপাল বেডিং। আমাকে অনেকেই বলছিল আমাদের দোকানে ভিডিও করতে, সো আজকে ভিডিওটা করে নিলাম। সো সবাই চাইলে আসতে পারো, সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন দোকান থেকে এসে পড়েছি, এখন ব্রেকফাস্টটা করবো। আচ্ছা, কি আছে ব্রেকফাস্টে? ভাত? না 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 না, ভাত না। তাহলে আজকে আছে বাটার টোস্ট। বাটার টোস্ট তো আমি খাই না। বাটার টোস্ট খাওয়াবে লাস্টে? অপছন্দ খাবারটা খেতে হবে। যাই হোক, কিছু খাওয়ার নেই, পেট ভরানোর জন্য তো খেতেই হবে, কিছু খাওয়ার নেই। বাটার টোস্ট আমার খুব একটা ভালো লাগে না, তাও খাই। যাই হোক, ব্রেকফাস্টটা করি এখন। দেখো গাইস, এখানে আমার চা চলে এসছে, দুধ চা। বললাম না আমি সকালে র চা খেয়ে দোকানে যাই, তারপরে এসে ব্রেকফাস্টে বা দুধ চা খাই। তো এখন হঠাৎ বাবা ফোন করলো, বাবা ফোন করে বলছে যে বাবার গাড়ির পলিউশনটা শেষ হয়ে গেছে, ওটা করিয়ে নিয়ে আসতে। এখন আবার যেতে হবে দোকানে পলিউশন করাতে। তো এখন ব্রেকফাস্টটা থেকে সে এখনই বেরোবো আবার। আর যারা আমার মিনি ব্লগ ফলো করো তারা দেখতে হবে ওখানে, যে ওখানে আমি বাউসপুরিটা পলিউশনটা করতে গেছিলাম, ওটা আপলোড করেছি। আর গাইস, কিছু মনে করবো না, খালি গায়ে ব্লগ বানাচ্ছি, কিচ্ছু করার নেই ভাই। বাইরে প্রচণ্ড গরম, তাই ঘরে ভাই জামা পরা সম্ভব না ভাই, বহুত গরম আজকে ভাই, বহুত গরম পড়েছে। সো ডোন্ট মাইন্ড। গাইস, আমাদের রাজাকে দেখবে, এই দেখো কোথায় শুয়ে আছে, দেখো একবার তোমরা শুধু, খাটের নিচে শুয়ে আছে। কি অবস্থা, ভাবতে পারছো? এত গরম, বেচারা খাটের নিচে ঢুকে গেছে। কে কাটছে? হ্যাঁ, ছি 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 ছি, সব দেখে নিলাম রে, সব দেখে নিলাম। কৃত কি পটি করে দিয়েছে? তাহলে হিসু করেছে? এ বাবা, কৃত বিছানায় হিসু করে? ছি ছি, লজ্জা লজ্জা রে, লজ্জা লজ্জা। খালি কান্না করে। কৃত, পাখিটাকে ডাকবো? পাখিটা আসলে কিন্তু খুব বকবে কিন্তু, আবার কাঁদছে। এখন কি করছে ও? কি দদো খাচ্ছে? হোয়াট? ইস, কি সব মানে বদনাম করে দিচ্ছে আমার ছেলেটার নামে। না না, ওইদিকে মুখ আছে, আমি বিশ্বাস করি না। আরে থুতু লেগে আছে। ভেবেছে কিছু। এ বাবা, ছি ছি, কি করলি? বগল বগল চাটিস না কিন্তু। এটা তো ঘুমিয়ে বললো। আরাম পেয়েছে, আরাম পেয়েছে। আবার কি দেখাচ্ছে হাত দিয়ে? হাই গাইস বলার চেষ্টা করছে। হাই গাইস, বলে দাও প্লিজ। হাই গাইস। কাকা একদম বরাবরই একদম খালি গায়ে। আরে আজকে বিশাল গরম, বলেছি গাইস। ও, বিশাল গরম, তাই আজ সারাদিন কি খালি গায়ে? যাও একটু ঘুরে আসো তোমরা, সামনে পুকুর থেকে আছে, খুব গরম তো, দুজন মিলে একটু সাঁতার কেটে আসো, যাও। সো গাইস, এখন আমি স্নান করে আসলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেছে স্নান করতে, অনেকটাই বেলা হয়ে গেছে, 2 বেজে গেছে স্নান করতে। এখন স্নান করে এসে পুজো দেবো। এই যে আমাদের সিংহাসন এখানে রাখা আছে আমার ঘরে, তো যখন ওপরে ঠাকুরঘর হবে তখন ওপরে এটা শিফট হয়ে যাবে। আর পুজো অ্যাকচুয়ালি আমি দিই না, মাই দেয়। মার লেট হয়ে গেলে মাঝে মাঝে আমি দিয়ে দিই। তো এখন পুজোটা দেওয়া যাক। দেখো, আমার ঘরের জানলা দিয়ে যা রোদ আসে না, মানে বিশাল কড়া রোদ, মানে দুপুরে গরমে টেকাই যায় না আমার ঘরে। বাট রাত্রিবেলা আবার হেভি আরাম, কারণ আমার সামনেই পুকুর আছে,
তো সেই জন্য রাত্রিবেলা হেভি হাওয়া আসে, মানে রাত্রিবেলা ঘুমটা একবারে হেভি হয়, কিন্তু দুপুরে ভাই বিশাল গরম লাগে। কি হচ্ছে? মানে এটা ভেঙে পড়ে মিস্ত্রি এসছে একজন। মিস্ত্রি? এটা কে? টায়ার করে আনা হয়। চেনা চেনা লাগে, পেছন পেছন দেখে চেনা চেনা লাগছে। আমি হচ্ছে গিয়ে হেল্পার। হেল্পার? শঙ্কু হার্ডওয়্যারের দোকানে। শঙ্কু? ওটা তো মা ডাকে বাবাকে আদর করে। ওই নামটা কার দেওয়া জানো? কার দেওয়া? শঙ্কু? আমি লিখে দিয়েছি। তাই? হ্যাঁ, শঙ্কু? হাবি সোনা শঙ্কু। হাবি সোনা? আর বাবার ফোনে? থাক, ওটা সিক্রেট থাক। ওটা সিক্রেট? ওটা কি মাকে অবস্থা জিজ্ঞেস করো। দেখেছো? এই হচ্ছে বৌমা, হাবি আমি- সোনা শঙ্কু। এবার মা বাবার ফোনে লিখে দিয়েছিলাম, ঠিক আছে? বাবা বলছে ওয়াইফাই। কি লিখেছিলে? ওয়াইফি। ওয়াইফি কে ওয়াইফাই? বাহ, ওয়াইফি সোনা রিঙ্কু। বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছে। ওয়াইফি সোনা? ও ওয়াইফি রিক্তা, মনা রিঙ্কু। রিক্তা থেকে রিঙ্কু। হ্যাঁ। ও দেখো, খাওয়া হয়ে গেছে? দেখো কনফার্ম, শুনে মা ওদিক থেকে হাসছে, দেখো। মা হাসছো? মিলিয়ে নাও গিয়ে ক্যামেরায়। মা একটু দেখি, হাসো দেখি। দেখো তো, দেখ তো কেসে শর্মা রা है। ভবিষ্যৎবাণী যেমন। ওই দেখো মা হেসে দিয়েছে। দেখো তো, কেমন শাশুড়ি মাকে কেমন চিনি। কেমন হাত করে নিয়েছে শাশুড়ি মাকে। হ্যাঁ, কেমন চিনি। ইঞ্চি ইঞ্চি বলতে পারবো। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ইঞ্চি এখনো ইঞ্চি? মা হাসছে। যাও। বেকার লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ, এখন হাসিটা একটু থেমে গেছে, এখন চুপ চুপ করে হাসছে, চাপতে চাইছে, চাপতে গিয়ে আবার অন্য কিছু কি বলছো তুমি? চাপতে গিয়ে শাশুড়ির কোনো মান সম্মান নেই। চাপতে গিয়ে হয়তো মানে না, ঠিক আছে যাও খেতে যাও। আজকে তো ডিম ভাত না মা? হ্যাঁ, আজকে কি বার যে ডিম হয়েছে? আজকে হচ্ছে বুধবার, মাছ পাই। বুধবার ডিম? ও তাই ডিম হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আবার ব্যাপার আছে যে রবিবার চিকেন ডে, মঙ্গল আর শনিবার হচ্ছে নিরামিষ ডে, আবার বৃহস্পতিবার হচ্ছে কাতলা ডে, তাই তো? কাতলা মাছ হয় বৃহস্পতিবার। তো 4 দিন বাড়া ধরা থাকবে, আর বাকি দিন এই যেরকম বুধবার শুক্রবার ডিম হয় বা যে কোনো মাছ হয়, তাই তো? ডিম হয়েছে আর পাট শাক ভাজা ওসব খাই না আমি। আর আর আম দিয়ে টক ডাল। ওই টক ডাল আর ডিম আমার জন্য, আমার ভাই বেশি পথ লাগে না, আমার কোনো ঝামেলাই নেই। মানে আমি যে বাড়ির জামাই হব তার কোনো শাশুড়ি কোনো ঝামেলা নেই। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। এখানে 2 পদ লাগে আমার মাত্র, অনলি 2 পদ। এই হোক, খেতে বসে অনেকটাই বেলা হয়ে গেছে। সন্ধ্যের চা, সন্ধ্যেবেলা চা না খেলে হয়? তার মধ্যে আমার যা চায়ের নেশা। গাইস, একটা কথা মনে পড়ে গেল, আমার তো ছোটোর থেকে খুব চায়ের নেশা। তো ক্লাস 7-এ যখন আমি পড়ি তখন এক জায়গায় পড়তে যেতাম। এবার সপ্তাহে মোটামুটি আমার 2 দিন পড়া থাকতো, তো মার থেকে আমি রোজই মানে 2 দিনই 5 টাকা করে নিয়ে যেতাম। মাকে বলতাম যে কেক খাবো, বিস্কুট খাবো। এদিকে আমার যেখানে পড়াটা মানে যেখানে পড়া তো টিচারটা, তার পাশেই চায়ের দোকান ছিল। এবার আমার এত চায়ের নেশা, আমি মার থেকে তো বলে নিয়ে যেতাম যে কেক খাবো 5 টাকা, বা তোমার বিস্কুট খাবো, খেতাম হচ্ছে পাশের দোকানের চা। এদিকে মাকে এসে বলতাম হ্যাঁ হ্যাঁ আমি তো কেক খেয়েছি, বিস্কুট খেয়েছি। মানে দিনগুলো এখন মনে পড়ে, যখন 7-এ পড়তাম, 8-এ পড়তাম, তখন মারাত্মক নেশা ছিল। মানে এখন তো অনেকটাই কমে গেছে, এখন তো দিনে 2 বার খাই চা। তখন মানে বন্ধু বলছে চা খেয়ে আসি, মার থেকে টাকা নিচ্ছি, চা খাচ্ছি, মানে একটা সময় বিশাল নেশা ছিল। তো যাই হোক, তোমাদের কাদের চায়ের নেশা, কে কে চা লাভার, কমেন্টে জানাও। গুড ইভিনিং কাকাই আর তার ভাইপো। সন্ধ্যা হতেই কাকাইয়ের কোলে চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। তো যাই হোক, তোমার কোলে থাকুক। ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, আমি ওদিকে যাই রোলটা খেয়ে আসি। কি ভেজে ভেজে লাগছে। ফ্রেশ করে দিয়েছি, হাগু মুতু হিসু হয়ে গেছে। গরম পুরো, এইমাত্র হলো। দেখি দেখি পুরো গরম, এ দেখো। দেখি। এই আমার জামা। এ বাবা, জামা ভিজে গেছে, বুঝতে পারছো কিনা জানি না। জামা পুরো কেল্লা ফতে, কেল্লা ফতে। এই ওকে তুমি, জামায় toilet ওকে করে পরিষ্কার করাতে হবে। কি রে? এই দায়িত্বটা কি তুমি নেবে? কি ছিল লজ্জা। পরিষ্কার করাতে হবে, পরিষ্কার করাতে হবে। সো ট্রান্সফার করে দিয়েছি, এই দেখো পরিষ্কার করছে এখন ওখানে। এ বাবা, ছি 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 ছি, কি দেখে ফেললাম। মানে সত্যি এ দেখো আমার পুরো একেবারে জামায় পুরো দিয়েছে। আর কি করা যাবে, কাকা হয়েছি, ভাইপো তো পেচ্ছাপ করবেই এখন, তাই না? ভাগ্যিস হাগেনি। হ্যাঁ, আমি দেখি কি গরম গরম কি এটা পড়লো, পুরো গরম। এত গরম হয় ওদের পেচ্ছাপ?
মানে হ্যাঁ আমি ওর পেচ্ছাপটাই জানি, আর কারোর পেচ্ছাপের ব্যাপারে জানি না। না আমি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম এরকম কোলে পেচ্ছাপ, না আমি কি করে জানবো বলো। থাক, আর বাকি কিছু বলছি না। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে যাও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা বাই।